মাঝারি সাইজে আমি কেটে নেব। তো আমি এখানে একটা সিটি মেরে ডিম আর আলুগুলো কেটে সিদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ডিমগুলোকে আমি একটু করে চিড়ে নিচ্ছি যাতে করে তেলে দেওয়ার সময় ফুটে না উঠে। এবার আমি এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিতেছি। এবার ডিমগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। রসুনটা তেলের মধ্যে দিলে চিকেন কারি ফ্লেভারটা ভালো আসে, এতে করে স্মেলটা খুব সুন্দর হয়। আমি এখানে ডিমগুলো তেলে লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার তেলে সিদ্ধ করা গেছে। রসুনটাকে ফোড়ন দিলে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও সুন্দর লাগে। পেঁয়াজটাকে সময় নিয়ে এখানে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার যখন হবে ততক্ষণ আমাদের এটা ব্রাউন কালার আসা অবধি আমাদেরকে এটা ভেজে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভাজলে ভালো হয়। আর তাড়াহুড়ো করে যদি আমরা এটাকে ভাজলে তাহলে এটা পুড়ে যেতে পারে, তাতে করে এটা স্মেলটাও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। কালারটাও সুন্দর আসবে। এই যে আস্তে আস্তে এর মধ্যে ব্রাউন কালারটা হচ্ছে। তো আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজের চিড়ে এসব পেস্টগুলো করে রেখেছিলাম। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শাহি গরম মশলা দিলাম। এটাকে একসাথে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষিয়ে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এইভাবে কষিয়ে যেতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। ভালো করে এভাবে নাড়াচাড়া
এখানে দেখতে পাচ্ছ মশলাটা আমাদের কষে গেছে। এবার এই সময় আমি যেহেতু ঝোল রাখবো আমি একটু ভাত দিয়ে খাওয়ার মতো, তো এখানে একটু লঙ্কা রাখতে হবে। তার জন্য আমি এখানে একটু জল অ্যাড করলাম। ভাত দিয়ে খেতে গেলে এটা একটু হালকা ঝোল ঝোল রাখতেই হবে। আলুগুলো মোটামুটি আমার সেদ্ধ করাই আছে। এবার এই সময় আমি ডিমগুলোকে ছেড়ে দেবো। ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার একটু এটাকে 5-7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে